প্রাকৃতিক ঝর্ণার মতো দেখতে এটা হচ্ছে চীনের ওয়াংঝু শহরে অবস্থিত একটি কৃত্রিম ঝর্ণা। উপর থেকে নিচ পর্যন্ত পানি গড়িয়ে পড়তে পড়তেই পানি ভ্যানিশ হয়ে যায়। ঝর্ণাটি এমনভাবেই তৈরি করা হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে শুধুমাত্র এই স্পেশাল ঝর্ণা দেখার জন্য। আর আসবেই না কেন, কারণ এইরকম ঝর্ণা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আমাদের দেশের তুলনায় জাপানের মানুষ ভিন্ন স্টাইলে কৃষিকাজ করে। তাদের বুদ্ধি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশের মানুষ জমির মধ্যে শুধুমাত্র ধান চাষ করে থাকে, আর জাপানের মানুষ জমিতে ধান চাষের পাশাপাশি ধানের মধ্যে কাঁকড়া চাষ করে। তাদের দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এসব কাঁকড়া, আর এটা থেকে তারা বাড়তি আয় করে। মানুষের বডি কতটা ফ্লেক্সিবল হতে পারে আপনি এদেরকে দেখলেই বুঝতে পারবেন। এই সমস্ত লোকের বডি এতটাই ফ্লেক্সিবল যে তারা তাদের বডি যে কোনোভাবে বাঁকাতে পারে। এটা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রদত্ত ট্যালেন্ট, এবং তারা প্র্যাকটিসের মাধ্যমে সেই ট্যালেন্টকে আরও উন্নত করেছে। এখন থেকে জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে আপনাকে আর বিরক্তও হতে হবে না, আর আগের মতো অত বেশি পরিশ্রমও করা লাগবে না। কারণ বর্তমানে বিজ্ঞানীরা জমির আগাছা পরিষ্কার করার জন্য এমন একটি মেশিন আবিষ্কার করেছে যেটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করা যায়। আর হ্যাঁ, একটি জমির আগাছা পুরোপুরি পরিষ্কার করতে মেশিনটির মাত্র 20 মিনিট সময় লাগে। ইতালির রাস্তায় সার্কাস খেলা দেখানোর জন্য এই লোকটা ওখানে খুবই বিখ্যাত। বড় সাইজের একটা বেলুনের মধ্যে তার পুরোটা বডি ঢুকিয়ে নিয়ে তিনি ড্যান্স করেন। তার ড্যান্স দেখে উপস্থিত দর্শকরা যে টাকা দেয় সেই টাকা দিয়েই তিনি তার পরিবারকে চালান। আপনি কি জানেন আজকাল মুরগির খামারে নকল ডিম ব্যবহার করা হয়? যখনই কোনো মুরগি ডিম পেড়ে চলে যায় তখন আসল ডিমটি নিয়ে ওখানে একটি নকল ডিম রাখা হয়, যাতে মুরগি কখনোই বুঝতে না পারে যে তার ডিম নিয়ে যাওয়া হচ্ছে। এই পদ্ধতিতে মুরগিকে দিয়ে আরও বেশি পরিমাণে ডিম পাড়ানো হয়। লবণ এমন একটা উপাদান যেটা ছাড়া আপনার খাবারের স্বাদ হওয়াই যেন মুশকিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি থেকে কিভাবে লবণ তৈরি করা হয়। আমরা যত সহজে লবণ ব্যবহার করি, লবণ তৈরির কাজটা কিন্তু অতটাও সহজ নয়। এর জন্য কৃষকদেরকে অনেক পরিশ্রম করতে হয়। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরিশ্রমের ফসল হিসাবেই আমরা তাদের কাছ থেকে লবণ পেয়ে থাকি। ভাবতেও অবাক লাগে আমাদের পৃথিবীতে এখন টিকটিকি চাষ করা হচ্ছে। আচ্ছা, আপনি একটু চিন্তা করে বলুন তো, এই টিকটিকির চাষ কোন দেশের মানুষ করে থাকে? আপনি যদি চীনের কথা ভেবে থাকেন তাহলে আপনি একদম সঠিক। আমাদের পৃথিবীর অন্যতম একটি আজব দেশ হচ্ছে চীন। কৃষিকাজ থেকে প্রযুক্তি, সব দিক থেকেই তারা অনেক উন্নত। তবে তারা মাঝে মধ্যে এমন সব কাজ করে যা দেখে পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এই ধরুন, তারা এখন টিকটিকির চাষ করছে। আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এসব টিকটিকি দিয়ে তারা কি করবে? তাহলে জেনে রাখুন, চীনের বাজারে টিকটিকির প্রচুর চাহিদা রয়েছে, কারণ এগুলো ওখানকার মানুষ রান্না করে খায়। আজকের এই আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া আমাদের যেন একটা মুহূর্তও চলে না। এখনকার সময় বিদ্যুৎ ছাড়া একটা দিন পার করা যেন খুবই মুশকিল। আর আমাদের বাসায় বিদ্যুৎ পৌঁছানোর জন্য যারা লাগাতার পরিশ্রম করে যাচ্ছে তারাই হচ্ছে এইসব ওয়ার্কার। তাদের পরিশ্রমের ফসল হিসাবেই আমরা আমাদের বাড়িতে আরামসে বিদ্যুৎ ব্যবহার করতে পারি। জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত ওয়ার্কারদেরকে কাজ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।